বিশ্বাস করুন এই রেসিপিটা খেতে এতটাই মজা যে আপনি একবার খেলে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবেন। আজকের এই রেসিপিটা আমি ময়দা আর ডিম দিয়ে তৈরি করেছি, আর চায়ের সাথে যদি এই রেসিপিটা থাকে বিকেলটা একদম জমে যাবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। আমি এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ, আর চালের গুঁড়ো নিয়েছি 3 টেবিল চামচ। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব ঘন আবার খুব পাতলাও হবে না, ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে। ঠিক এরকম মসৃণ করে ব্যাটারটা গুলে নিতে হবে। আমি দেখাচ্ছি ব্যাটারটা কতটা ঘন করে গুলতে হবে। আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, ব্যাটারটা না ঘন না পাতলা হয়েছে। ব্যাটারের ঘনত্ব কতটা হয়েছে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। চামচটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে আঙ্গুল দিয়ে টান দিলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্ব কতটা হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 3টা ডিমের পরিবর্তে এখানে 2টো ডিম দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে উপকরণগুলো একটু কম নিতে হবে। এবার বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে দিচ্ছি। এখানে 4খানা কাঁচা লঙ্কা আমি খুব কুচি করে কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন সাম্বার মশলা। যদি আপনাদের কাছে সাম্বার মশলাটা না থাকে এর পরিবর্তে আপনারা চাট মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যদি চাট মশলা না থাকে শুধু গরম মশলা দিয়ে তৈরি করবেন তাতেও খেতে ভালো হবে, তবে সাম্বার মশলাটা দিলে খেতে বেশি টেস্টি হবে। এবার সব কিছু ভালো করে আমি গুলে নিচ্ছি। এবার ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলেই দিয়ে দিচ্ছি তেল। আমার তেলটা এখানে একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম তেল দেবেন। কম তেলে ভাজলে ভাজাটা ভাজ করতে বেশি সুবিধা হবে। এবার ডিমটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা একটু নরম থাকতেই আপনারা ভাজ করে নেবেন। অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবে নিচ থেকে ভাজা হয়ে গেছে। এবার অমলেটটা 2 সাইড থেকে আমি ভাজ করে দেব। ঠিক এরকম ভাজা হলে নাস্তাটা খেতে বেশি ভালো হবে। এই যে ডিম ভাজাটা ফেটে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, উল্টে দিলেই ডিম ভাজাটা সেট হয়ে যাবে, কারণ ডিম ভাজার ভেতরে এখনও কাঁচা আছে। যেহেতু ডিমের পরিমাণটা আমার এখানে বেশি তাই উল্টাতে অসুবিধা হবে, তাই আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি, কেটে উল্টে দেব, এতে উল্টাতে সুবিধা হবে। আর ডিম ভাজাটা অনেক ফুলে উঠেছে, এতে খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার অমলেটটা উল্টে দিয়ে আমি অপর পাশটাও ভালো করে লাল করে ভেজে নেব। যেহেতু 3টা ডিম দিয়ে আমি করেছি, অমলেটটা অনেক মোটা তাই ভেতরে কিন্তু এখনও একটু কাঁচা আছে। আমি খুব সুন্দর করে অমলেটটা কিন্তু 2 পাশেই ভালো করে ভেজে নিয়েছি। এবার অমলেটটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে চৌকো শেপ করেও কেটে নিতে পারেন, আবার আমার মতো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অমলেটটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার অমলেটগুলো আমি একটা প্লেটে তুলে নেব। রেসিপিটা করা কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। এবার ব্যাটারের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন করে আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি অনেকটা ধনেপাতা। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এটি কিন্তু ঝাল নয়, রঙের জন্য আমি দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না থাকে দেবেন না, এতে স্বাদের কোনো সমস্যা হবে না। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর ডিমগুলো আমি কেটে প্লেটে তুলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আমি একটু কম তেলেই ভেজেছি। ময়দার গোলা বা ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। মিডিয়াম হিটে আমি মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো অমলেটের পিস আমি ময়দার গোলায় এভাবে ডুবিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দেব। ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। বাইরটা একদম মুচমুচে থাকবে আর ভেতরটা কিন্তু খুবই সফট হবে। আর খেতে যে কি মজা, একবার না বানালে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমি এইটুকু বলতে পারি, একবার বানালে আপনারা বারবার বানাবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি ডিমের পিসগুলো আমি এভাবে ভেজে নেব। রেসিপি করতে গিয়ে আমার কি সুবিধা অসুবিধা হয় সেটা
আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা সঠিকভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেছে, এবার গরম গরম চায়ের সাথে পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।